এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7 এর ম্যাথ ওয়ার্কবুক বা গণিত ওয়ার্কবুক থেকে অনুশীলনী 5 নম্বরের সমাধান করছি। তো এখানে দেখতে পাচ্ছ অনুশীলনী 5 এর মধ্যে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1, প্রত্যেকটি নম্বর জন্য 1 মার্ক। তো এখানে আমি 1 থেকে 4 পর্যন্ত সমাধান করব। এটা 1 নং, তারপর এটা 2 নং, 3 নং এবং এখানে 4 নং পর্যন্ত সমাধান করছি। আর পরবর্তী যে কোয়েশ্চেনগুলি পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর সেটা তোমরা ক্লাস 7 ম্যাথ ওয়ার্কবুক সেটা প্লেলিস্টে চেক করে নেবে, তাহলে পেয়ে যাবে। এবারে এর উপরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখনো নিয়ে আলোচনা করিনি। যদি তোমাদের প্রয়োজন হয় আলোচনা করার তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও। এবার এখানে আমি শুরু করছি, দেখে নাও। প্রথমেই বলা হয়েছে কোনো বিন্দুর চারিদিকে উৎপন্ন কোণগুলোর সমষ্টি ড্যাশ হয়। এবার এটি ধরে নাও একটি বিন্দু, আর বিন্দুর চারিপাশে এইভাবে কোণ। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো বিন্দুর চারিপাশে সেটা 360 ডিগ্রি। তো মান হয় তার 360 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে দেখে নিতে পারি। এইভাবে একটি ডট লাগাবে, আর তারপর চাঁদ এইভাবে একটি লাইন টেনে নাও, তারপরে চাঁদাটাকে এখানে বসিয়ে নেবে। দেখে নেবে যে এখানে লাস্ট মান 180 ডিগ্রি। আবার এটাকে ঘুরিয়ে নেবে, এই দিকটাও চেক করে নেবে 180 ডিগ্রি। তারপর আমরা দেখে নিতে পারি 180 আর 180 মিলে 360, মানে 360 ডিগ্রি। এবার বলা হয়েছে বি নম্বর, দুইটি কোণকে ড্যাশ বলা হবে যদি তাদের বাহুগুলো দুই জোড়া বিপরীত রশ্মি গঠন করে। এবারে এখানে দেখো, এখানে দুই জোড়া বিপরীত রশ্মি গঠন করে। তার মানে এই একটি বাহু, এই একটি বাহু, আর এই এখানের মধ্যে অপর একটি, তার বিপরীত রশ্মি গঠন করছে। তাহলে এই দিকে এই কোণ আর এই কোণ, তারা একে অপরের বিপরীত দিকে রয়েছে। এই কোণটার বিপরীতে রয়েছে। এগুলো রশ্মি, বিপরীত রশ্মি, দুই জোড়া বিপরীত রশ্মি। মানে এটা এইদিকে যাচ্ছে রশ্মিটা, এইদিকে যাচ্ছে এই রশ্মিটা, আর এইদিকে যাচ্ছে এটা, এইদিকে যাচ্ছে এটা। মানে এই এক, আর এই অপর একটি। তো এখানে দুই জোড়া হলো। তো এইগুলো বিপরীত কোণগুলি, এই যে বিপরীত কোণ। তো যেহেতু এই দুটি পরস্পর বিপরীত, তাই এটার নাম বিপ্রতীপ কোণ। এটাকে গণিতের ভাষায় এখানে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তারপর রয়েছে ড্যাশ এর মান তার সম্পূরক কোণের মানের সমান হবে। এবার এমন দুটি কোণ আমরা যদি প্লাস করি তাহলে তাদের মান 180 ডিগ্রি হবে। ধরে নাও এ কোণ আর বি কোণ দুটিকে আমরা প্লাস করে দিলে 180 ডিগ্রি হচ্ছে। তো এই যে 180 ডিগ্রি হচ্ছে সেটা সম্পূরক কোণ। তাহলে বলা হয়েছে ড্যাশ এর মান সম্পূরক কোণের মানের সমান, মানে দুটি কোণ মিলে আমাদের হতে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখানের মধ্যে দেখতে পাচ্ছ 90 এবং 90 পুরোপুরি সমান সমান মান। আর এটি একে অপরটিকে আমরা বলবো যে তারা সম্পূরক কোণ। তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। কেন? তার কারণটা দুটি কোণ মিলেই 180 ডিগ্রি হয়েছে। দুটি কোণ মিলে যখন সময় 180 ডিগ্রি হবে তখন তাকে সম্পূরক বলা হবে। আর যখন সময় দুটি কোণের সমষ্টি মিলে 90 ডিগ্রি হবে তখন সময় তাকে পূরক কোণ বলা হবে। তারপর দেখো এখানে রয়েছে নাম্বার ডি, একটি সরল রেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান। একটি রশ্মি দণ্ডায়মান হলে তাদের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ড্যাশ হয়। তো আমরা জানি কি সেটা 180 ডিগ্রি হয়। কিভাবে হয় সেটা তোমাদেরকে প্রথম দিকে বইয়ের আলোচনা করা হয়েছে। এই ওয়ার্কবুকের এই এক্সারসাইজটা শুরু হওয়ার আগে, এই অনুশীলনটা শুরু হওয়ার আগে কিন্তু আলোচনা করা হয়েছে অলরেডি। তো একটি সরল রেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান, একটি সরল রেখা, আর তার উপর একটি রশ্মি দণ্ডায়মান রয়েছে, মানে একদম দাঁড়িয়ে রয়েছে সোজাসুজি, দণ্ডায়মান একদম সোজাভাবে। এবার বলা হয়েছে হলে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, মানে এখানে এই যে একটি কোণ, এই যে পাশাপাশি একটি কোণ। এবার সন্নিহিত কোণ কাকে বলা হচ্ছে? যে দুইটি কোণ পাশাপাশি রয়েছে তাকে সন্নিহিত কোণ বলা হচ্ছে।
তো এই হচ্ছে সাধারণ বাহু। এই সাধারণ বাহুর যে শীর্ষবিন্দুটা রয়েছে, যে লাস্ট একটা বিন্দু রয়েছে, এখানের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে লাস্ট একটা বিন্দু রয়েছে, এই বিন্দু হচ্ছে অপর দুটি বাহুর শীর্ষবিন্দু হলে তবেই তাকে সন্নিহিত কোণ বলা হচ্ছে। তো এই যে কোণ দুটির সমষ্টি, এই কোণ আর এই কোণ দুটি মিলে হচ্ছে 180 ডিগ্রি হবে। তাই এর জন্য আনসারটা হচ্ছে এখানে কি 180 ডিগ্রি। এবার বলা হচ্ছে নম্বর 2, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণ ড্যাশ হয়। এই হচ্ছে একটি সরলরেখা, এই হচ্ছে অপর একটি সরলরেখা। এবার যদি এই কোণের সাথে এই কোণ পরস্পর সমান হয়, এই কোণ যত ডিগ্রি হবে এই কোণ তত ডিগ্রি হবে। এই দুটি হচ্ছে পরস্পর সরলরেখা, দুটি পরস্পরকে ছেদ করেছে, তাহলে যে বিপরীত কোণ উৎপন্ন হচ্ছে এই বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। তো আনসারটা হচ্ছে এখানে হবে সমান সমান হয়, বিপরীত কোণগুলা পরস্পর সমান হয়। এবার বলা হয়েছে যদি এক্স এবং ওয়াই পরস্পরকে সম্পূরক বলা হয় তবে এক্স প্লাস ওয়াই হবে 180 ডিগ্রি। এখানে এই যে 90 এবং 90 মিলে 180 ডিগ্রি হয়েছে, তাহলে এই দুটি পরস্পর সম্পূরক কোণ। তাহলে বলা হয়েছে এক্স এবং ওয়াই হচ্ছে পরস্পর সম্পূরক কোণ, তাহলে এই সম্পূরক কোণ দুটিকে প্লাস করে দিলে আমরা 180 ডিগ্রি আমরা পেয়ে যাই। তারপর বলা হচ্ছে 75 ডিগ্রি এর পূরক কোণের মান কত। এবার এখানে দেখে নাও, পূরক কোণের সমষ্টি হচ্ছে কত, পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। এবার একটি যদি 75 হয়, অপর কোণটা কত, সেটা হচ্ছে এখান থেকে আমরা 75কে মাইনাস করে নিতে পারি। 75কে মাইনাস করে নিলেই আমরা অপর কোণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে 1 নিয়ে নিলাম, হলো এখানে 10 থেকে 5 চলে গেলে 5, আর এখানে রয়েছে 8 থেকে যদি 7 চলে যায় তাহলে 1, তাহলে 15 ডিগ্রি পেলাম। তাহলে এখানে আনসারটা হচ্ছে 15 ডিগ্রি। এবার হচ্ছে দেখার জন্য তুমি দেখে নিতে পারো 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মিলে হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে আমি বলেছি এমন দুইটি কোণকে আমরা যখন সময় প্লাস করে 90 ডিগ্রি পাবো তখন সময় হচ্ছে এটাকে, এই দুটিকে পরস্পর কোণগুলিকে আমরা বলবো যে তারা হচ্ছে পূরক কোণ। এখানে 75 হচ্ছে 15 এর পূরক কোণ আর 15 এর পূরক কোণ হচ্ছে 75, বা আমরা বলতে পারি 75 এবং 15 পরস্পর মিলে হচ্ছে পূরক কোণ। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চনটা দেখে নেবো এখানের মধ্যে। তার আগে হচ্ছে এগুলো একবার দেখে নিতে পারো এতক্ষণ পর্যন্ত যেগুলো আনসার করে নিলাম। প্রথম আনসারটা হচ্ছে 360 ডিগ্রি, তারপর হচ্ছে বিপরীত কোণ কেন হয়েছে বলেছি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, সম্পূরক কোণের সমান কোণের মান দুটি, সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি। একটি সরলরেখার উপর একটি রশ্মি যখন দণ্ডায়মান হয় তখন সন্নিহিত কোণ দুটির সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণ পরস্পর সমান হয়। আর এক্স এবং ওয়াই পরস্পর সম্পূরক কোণ হয় তবে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। তারপর হচ্ছে 75 এর পূরক কোণের মান হচ্ছে 15 ডিগ্রি। এবার হচ্ছে সত্য মিথ্যা যাচাই করা এখানের মধ্যে দেখে নাও। প্রথমেই রয়েছে বিবৃতিগুলো সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো, প্রতিটির মান হচ্ছে আবার 1 নম্বর। দুটি কোণ পরস্পর সম্পর্ক হলে তাদের সমষ্টি হয় 90 ডিগ্রি। তো আমরা একটু আগেও দেখেছিলাম যে দুইটি কোণ পরস্পর সম্পূরক মানেই হচ্ছে আমাদের সমষ্টি হবে 180 ডিগ্রি, আর পূরক কোণ মানে হবে যে 90 ডিগ্রি। তাহলে এটা তো হচ্ছে অবশ্যই ফলস, কেননা এটা সমষ্টি বলা দেওয়া হয়েছে 90 কিন্তু অ্যাকচুয়ালি হবে 180। পরস্পর সম্পূরক কোণগুলি সর্বদা স্থূল কোণ হয়, তো এটা হচ্ছে ফলস হবে। এবার হচ্ছে স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে ছোট হবে। 180 ডিগ্রি থেকে ছোট হবে, 90 ডিগ্রি থেকে বড়, আর হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে সর্বদা এমন হবে না। আমি যদি এখানে সম্পূরক কোণ এইভাবে আমি বলি, আর দুটি কোণ বলতে হবে। একটি কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, অপরটা হচ্ছে আমাদের কি হতে হবে, অপরটা হতে হবে স্থূল কোণ। তো দুটি মিলে হতে হবে। এবার দুটি যদি স্থূল কোণ হয়ে যায় তাহলে প্রতিটি হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, এইভাবে এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে এটা হচ্ছে বড়। অপরটি যদি আমি হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় দিয়ে দিই, তাহলে এই দুটিকে যখন সময় প্লাস করবে 180 থেকে বেশি হয়ে যাবে, যোগটা 180 থেকে বেশি হয়ে যাবে।
এখানে বিষয়টা হচ্ছে এটাই, আমি বলে দিচ্ছি আবার দেখে নাও। আমার হচ্ছে এই যে স্থূলকোণ কথাটা আগে বুঝতে হবে। স্থূলকোণ কথাটা হচ্ছে 90 ডিগ্রি থেকে, যেমন আমার এই কোণ 90 ডিগ্রি কোণ, তো হচ্ছে এটাকে 90 ডিগ্রি কোণ বলা হয় এইভাবে। এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। এবার সম্পূরক কোণ হচ্ছে সমষ্টি হবে দুটি কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে স্থূলকোণ, একটা স্থূলকোণ, অপর একটা যদি আমি স্থূলকোণ নিয়ে নেই, অপর একটা যদি এইভাবে আমি স্থূলকোণ নিয়ে নেই, তাহলে হচ্ছে তাদেরকে যদি আমি যোগ করি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। তাহলে অবশ্যই সে কি হবে, পরস্পর কোণগুলি সম্পূরক কোণ হবে না, তাই এর জন্য এটা হচ্ছে ফলস। যদি বলা হতো এমন যে পরস্পর সম্পূরক কোণগুলি সর্বদা একটি স্থূলকোণ একটি সূক্ষ্মকোণ হবে, তখন সময় এটা ট্রু হতো। তারপরেরটি দেখে নাও। তারপরেরটি হচ্ছে এখানের মধ্যে বিপ্রতীপ কোণগুলো সর্বদা সমান হয়, এটা তো হচ্ছে ট্রু। বিপ্রতীপ কোণ প্রত্যেক সময়েই সেটা সমান হয়, মানে হচ্ছে এইভাবে দুটি সরলরেখায় চলে গেলে, এইভাবে দুটি সরলরেখায় চলে গেলে এই দিকের কোণ এই দিকের কোণ সমান সমান হবে। এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে এটাও 20 ডিগ্রি, এইভাবে হবে। মানে হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণগুলো সর্বদাই সমান হয়। রৈখিক যুগলে এর প্রতিটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এটাও কিন্তু হচ্ছে ভুল। কারণটা কি? কারণ হচ্ছে রৈখিক যুগল হচ্ছে এমনটা, একটি সরলরেখার উপর এইভাবে একটি, যদি আমরা এখানের মধ্যে যদি অপর একটি বাহু থাকে, এখানের মধ্যে একটি বিন্দু থেকে যদি এইভাবে একটি বাহু বা একটি রশ্মি চলে যায়, তাহলে বলা হয়েছে কি প্রতিটি কোণ সূক্ষ্মকোণ হবে। তাহলে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে এটা হচ্ছে সূক্ষ্মকোণ ঠিকই, কিন্তু এটা হচ্ছে স্থূলকোণ। এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, আর এদিকের কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তো একটি স্থূলকোণ একটি সূক্ষ্মকোণ এমন হতে পারে, বা দুটোটা, এই দুটি হচ্ছে পরস্পর হতে পারে যে আমাদের সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, কিন্তু কখনোই হচ্ছে দুটি সূক্ষ্মকোণ হবে না। আমরা যদি একটুকু এইভাবে করি তাহলে এটা হচ্ছে স্থূলকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো রৈখিক যুগল, উপরে রৈখিক যুগলের ছবি রয়েছে এখানের মধ্যে, তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই রৈখিক যুগলটা কি আসলে যদি দেখতে চাও তাহলে এখানে 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 দেখে নিতে পারো রৈখিক যুগল। এই এই যে এখানের মধ্যে আলোচনা করা হয়েছে রৈখিক যুগল, এই যে এখানে কোণের রৈখিক যুগল। এখানে দুইটি সন্নিহিত কোণকে তাদের রৈখিক যুগল বলা হবে যদি তাদের সাধারণ বাহু ছাড়া অপর অপর বাহু দুইটি সাধারণ শীর্ষবিন্দু থেকে দুইটি বিপরীত রশ্মি গঠন করে। তাহলে এই যে এই হচ্ছে একটি সরলরেখা, আর তার উপর এইভাবে হচ্ছে একটি রশ্মি গিয়েছে। তাহলে এই কোণের সাথে তারা পরস্পর হচ্ছে কি, তারা পরস্পর হচ্ছে রৈখিক যুগল, কিন্তু একটি হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, একটি হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তো এখানে দেখে নিতে পারো, এটা হচ্ছে প্রতি সময়ে বা দুটি যে সূক্ষ্মকোণ হবে দুটি যে স্থলকোণ হবে এমন কিন্তু কখনো হবে না। একটি সূক্ষ্মকোণ একটি স্থলকোণ হতে পারে। আবার যদি এখানে এই সূক্ষ্মকোণের জায়গাতে স্থলকোণ বলে দেওয়া হতো যে রৈখিক যুগলের প্রতিটি কোণ স্থলকোণ, তাহলে কিন্তু এটা ভুল। কিন্তু যদি বলে দেওয়া হয় রৈখিক যুগলের প্রতিটি কোণ 90 ডিগ্রি, এমন যদি হয় 90 ডিগ্রি, তাহলে কিন্তু ট্রু হবে। কখনো কখনো এমন হতে পারে। এবার হচ্ছে দুইটি সমান্তরাল সরলরেখা বেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা হচ্ছে আবার ট্রু, এটা ট্রু। কিভাবে? এই হচ্ছে একটি সরলরেখা, এই হচ্ছে একটি সরলরেখা, এইভাবে একটি ভেদক গিয়েছে। এখানে হচ্ছে তোমরা বুঝে নাও, এটাকে আমি সরলরেখায় মানে হচ্ছে সমান্তরাল সরলরেখায় অঙ্কন করেছি। তাহলে একই পাশে এই দিকের কোণ আর এই দিকের কোণ দুটিকে যদি আমরা প্লাস করি তাহলে তাদের সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি। ধরে নাও এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের ধরে নাও এখানের মধ্যে এটাকে ধরে নিলাম 90 ডিগ্রি। এটা তো এখানে 90 ডিগ্রি হচ্ছে না, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে। ধরে নাও সেটাকে 120 ডিগ্রি লিখে দিলাম। আর এই দিকটা হচ্ছে কত,
এই দিকটা 1 নয়, শুধু 60 ডিগ্রি লিখে দিলাম। তাহলে এই দুটিকে প্লাস করি যদি, তাহলে হচ্ছে সমষ্টি হবে 180 ডিগ্রি। এবার হতে পারে এখানে কম বেশি হতেই পারে, প্রতিটি সময় তো সেম হবে না। আর হচ্ছে এই দিকের কোণটা প্লাস করে দিলে হচ্ছে 180 ডিগ্রি হয়। অর্থাৎ এটাই বোঝাচ্ছে এই কথাটার দ্বারা যে দুইটি সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, এইগুলো হচ্ছে ভেদকের, এটা হচ্ছে ভেদক। এই যে এটা চলে আসলো, এটার নাম হচ্ছে ভেদক। এই যে এটার নাম হচ্ছে ভেদক। এই ভেদকটার একই পাশে ভেতরে অন্তস্থ কোণের সমষ্টি, মানে হচ্ছে ভেতরে হতে হবে, তাহলে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো তাই এর জন্য এটা হচ্ছে ট্রু। আগে এটা জানতে হবে তোমাদেরকে, সমান্তরাল কি, ভেদক কাকে বলা হচ্ছে, এখানের মধ্যে এইসব জিনিস বুঝে নিলেই হচ্ছে এগুলি বুঝতে সুবিধা হবে। তারপরে রয়েছে এফ নাম্বারের মধ্যে রয়েছে যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ভিন্ন বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলে। যে সরলরেখা দুই বা তার বেশি, ততোধিক মানে দুইটি বা সরলরেখা বা তারও বেশি, যেমন এখানে 3টি আমি ধরে নিলাম, 4টি ধরে নিলাম, তাদেরকে ভিন্ন ভিন্ন বিন্দুতে, এটা হচ্ছে এই বিন্দুতে, এটা হচ্ছে এই বিন্দু, আলাদা আলাদা বিন্দু রয়েছে, এক একটি বিন্দুতে ছেদ করছে, তো তাকে ছেদক বলা হবে। ছেদ করেছে, এক একটা বিন্দুতে ছেদ করেছে, তো তাকে বলা হচ্ছে কি, ছেদক। তো তাই এর জন্য এটা হচ্ছে ট্রু। তার পরবর্তীতে দেখে নাও, বলা হয়েছে এখানের মধ্যে যে দুইটি সমান্তরাল সরলরেখা মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। এখানে সরলরেখা, এই হচ্ছে একটি সরলরেখা, এই হচ্ছে একটি সরলরেখা, তারা যদি সমান্তরাল হয়, সমান্তরাল কথার অর্থই হচ্ছে কখনো কাউকে ছেদ করবে না। যেমনটা আমি এখানে যদি একটি অঙ্কন করি, এই একটি সরলরেখা, ধরে নাও এই একটি সরলরেখা অঙ্কন করে দিলাম, অপর হচ্ছে এই একটি সরলরেখা, তাদেরকে যদি বর্ধিত করি তাহলে কোনো একটি জায়গায় তারা গিয়ে এখানে ছেদ করছে, কিন্তু এইগুলি কখনো ছেদ করবে না। তাই এর জন্য তাদের মধ্যের যে দূরত্বটা, এই যে এতটুকু থেকে এতটুকুর দূরত্ব, এতটুকুর দূরত্বটা এখানে হচ্ছে এই দুটি জায়গাতেই হচ্ছে সেম সেম হবে, এই দুটি জায়গাতে সেম সেম হবে। এখানে যদি তার হচ্ছে দূরত্ব 1 মিটার হয়, তাহলে এখানে হচ্ছে 1 মিটার দূরত্ব হবে, প্রতিটি জায়গাতে সমান সমান দূরত্ব থাকে। তাই এর জন্য এটা হচ্ছে কি, ট্রু। এটা হচ্ছে ট্রু। তারপর দেখে নাও, একটি বিন্দুর চারিদিকে উৎপন্ন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা তো হচ্ছে পুরোপুরি ভুল। প্রথমেই আমরা পড়েছিলাম একটি বিন্দু আর তার চারিদিকে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি উৎপন্ন হয়, তো এটা হচ্ছে ফলস। নাম্বার আই, একটি সরলরেখার অপর কোণ রশ্মি দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তো এটা এখানে বলে দিচ্ছি, দেখে নাও, এটা হচ্ছে ফলস হবে। কিসের জন্য হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বলা হয়েছে একটি সরলরেখার উপর কোন রশ্মি দণ্ডায়মান হলে সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি। এখানে হচ্ছে এইভাবে একটি সরলরেখা, তারপর দণ্ডায়মান মানে একদম হচ্ছে এইভাবে স্টিল ভাবে দাঁড়িয়ে রয়েছে, তার অর্থই হচ্ছে এখানে সেটা লম্ব। এই দিকের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, পাশাপাশি হচ্ছে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে স্টুডেন্টদের একটু সমস্যা হতেই পারে, মানে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে যদি আনসার করে যে সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হতে পারে, কিন্তু সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে না। সমষ্টি সমান সমান হবে 180 ডিগ্রি। 90 যোগ 90 করে দিলে এখানে 180 ডিগ্রি যদি বলা হতো যে দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কিন্তু আবার এটা ট্রু হবে। তো 90 ডিগ্রি হবে না, সমষ্টি তার 90 ডিগ্রি হবে না, 180 ডিগ্রি হবে, তাই এর জন্য এটা হচ্ছে ফলস। এবার হচ্ছে নাম্বার জে, 90 ডিগ্রি কোণের মান তার পূরক কোণের মানের সমান হয়। 90 ডিগ্রি কোণের মান তার পূরক কোণের সমান হয়, এটা হচ্ছে ফলস। কেন? কারণ হচ্ছে আমার পূরক কোণের সমষ্টি বা পূরক কোণের মানটাই হচ্ছে, টোটাল মানটাই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি করে হচ্ছে 90 ডিগ্রি কোণের মান তার পূরক কোণের সমান হয়? যদি বলা হতো এখানের মধ্যে যে 45 ডিগ্রি কোণের মান বা 45 ডিগ্রি কোণের মান তার পূরক কোণের মানের সমান হয়, তখন সময় আবার ট্রু হতো। 45 + 45 যদি আমরা করি, 45
ইজ ইকুয়ালস আমরা 90 ডিগ্রি পেয়ে যাই। তো এই 45 ডিগ্রি যেটা রয়েছে, এই 45 ডিগ্রি কোণের মান তার পূরক কোণের মানের সমান হলে তখন সময় এটা ট্রু হতো। তো এটা হচ্ছে ফলস, কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রি বলে দেওয়া হয়েছে, আর আমার টোটাল মার্ক বা টোটাল মানটাই হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি, তাই এর জন্য এটা হচ্ছে ফলস। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। তো এইগুলি আনসার করে আমাদেরকে উত্তর দিতে হবে, কিন্তু প্রতিটির মান হচ্ছে 1। যত শর্টে তোমরা আনসার করতে পারো ততই তোমাদের ভালো। দেখে নাও, আমি এখানে আলাদাভাবে রাফ করব, যখন সময় তোমরাও করবে পরীক্ষার খাতায় এইভাবে তোমরা পাশে করে নিতে পারো। বলা হয়েছে কি নাম্বারে, যে কোণের পূরক কোণের মান তার দ্বিগুণ হয় তা নির্ণয় করো। তো আমরা ধরে নিলাম একটি কোণ হচ্ছে এক্স, আর এই এক্স কোণের মান তার দ্বিগুণ। তো একটা ধরে নিলাম 2x, মানে হচ্ছে এক্স এর দ্বিগুণ, মানে যে কোণের জায়গাতে আমি বলবো এক্স কোণের পূরক কোণের মান তার দ্বিগুণ। দ্বিগুণ মানে হচ্ছে ওই যে কোণ ধরেছি তার দ্বিগুণ, ডবল 2x ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে 90 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এই দুটি কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি হবে, যেহেতু তারা পূরক কোণ। তাহলে এবার হচ্ছে 3x আর এখানে হচ্ছে 90 ডিগ্রি। 3x আমরা রেখে দিলাম, এইদিকে x কে ভাগ করে দেব, গুণে রয়েছে তাকে এইদিকে এনে ভাগ করে দেব। ভাগ যদি করে দেই তাহলে হচ্ছে 3 3 হচ্ছে 9, তো এখানে হচ্ছে 30 ডিগ্রি। তো এক্স এর ভ্যালুটা 30 বেরিয়ে আসলো। 30 যে বের হয়ে আসলো এটা হচ্ছে এখানে যে কোণের যে কথাটা বলা হয়েছিল তার মান। এবার দ্বিগুণ হয়, দ্বিগুণ যে মান তা নির্ণয় করার জন্য, তো দ্বিগুণ যেটা রয়েছে সেটা হচ্ছে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 30, তো 32 হচ্ছে 60 ডিগ্রি। তো তার আনসারটা হবে কি? আনসারটা আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি 60 ডিগ্রি। কিন্তু এইভাবে রাফটা পাশে রেখে দিতে পারো, এইভাবে রাফ যেটা করেছো সেটাকে করে দিতে পারো এখানের মধ্যে আলাদাভাবে। এখানে হচ্ছে আমরা লিখবো 2 ইন্টু এক্স এর ভ্যালু বসিয়ে এখানে সমান সমান 60 ডিগ্রি, আর তারপর আনসারটা ডাইরেক্ট লিখে দিতে পারো, এইভাবে করে নিতে পারো। আর এখানে যদি এইভাবে করো, যদি এই জায়গাটাও মানে তোমরা লিখে দিতে চাও, তাহলে মনে করি একটি কোণ সমান সমান হচ্ছে এক্স, অপর কোণ দ্বিগুণ সমান সমান হচ্ছে 2x, এইভাবে লিখে দিতে হবে। তারপর রয়েছে সন্নিহিত কোণ কাকে বলে। সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণ হচ্ছে এখানে দুইটি কোণকে পরস্পর সন্নিহিত বলা হবে যদি তাদের একটি সাধারণ শীর্ষ বিন্দু থাকে। কি বলা হচ্ছে? যে দুটি কোণকে পরস্পর সন্নিহিত বলা হবে যদি তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। এখানের মধ্যে দেখো, দুইটি কোণকে পরস্পর সন্নিহিত বলা হবে যদি তাদের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে এটা, এই কোণ আর এই কোণের দুটির ক্ষেত্রে এই বিন্দুটা রয়েছে, তো এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এই দুটিরই রয়েছে। তাদের একটি সাধারণ বাহু থাকে, একটি সাধারণ বাহু রয়েছে, এটা হচ্ছে দুটি কোণের ক্ষেত্রে আসছে, এই বাহুটা অবিবাহুটা আসছে। অপর দুইটি সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে। অপর দুটি বাহু সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে। সাধারণ বাহুর এই পাশে বিপরীত দুটি পাশে রয়েছে। তো এই কোণ দুটিকে, এখানে যে উৎপন্ন কোণ দুটি তৈরি হয়েছে, এই কোণ আর এই কোণ পরস্পর হচ্ছে সন্নিহিত কোণ। এখানে চিত্রে কোণ এ, এটা হচ্ছে কোণ সিম্বল এ ও বি, আবার হচ্ছে এবং কোণ বি ও সি হলো সন্নিহিত কোণ, পরস্পর তারা হচ্ছে দুটি সন্নিহিত কোণ। কোন কোণ? প্রথমটি হচ্ছে এ ও বি, মানে হচ্ছে এই কোণ, আর তার সাথে পাশাপাশি রয়েছে এটা যে বি ও সি, এই কোণ।
এই দুটি কোণ পরস্পর সন্নিহিত কোণ। এই হচ্ছে ডেফিনেশন তার, আর সাথে হচ্ছে এটা তোমরা শিখে নেবে। এখানের মধ্যে দেখো বলা হচ্ছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করার জন্য হচ্ছে আমরা জানি ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এক্স প্লাস 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তো এক্স ইজ ইকুয়ালস, আমরা যদি 180 ডিগ্রি থেকে 45টাকে বিয়োগ করে দিই, কারণ হচ্ছে কি একই পাশে বেদকের একই পাশে বলা হয়েছে বেদকের একই পাশে কোণ দুটি সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অন্তস্থ কোণ হতে হবে আবার ভেতরে হতে হবে, তো হচ্ছে 180 ডিগ্রি। এবার এটাকে যদি আমরা অপর পাশে নিয়ে মাইনাস করে দিই, এদিকে প্লাসে রয়েছে, আমরা যদি সমান চিহ্নের অপর দিকে নিয়ে নিই তাহলে সেটা মাইনাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে যদি 45 বিয়োগ করি তাহলে হচ্ছে দেখে নাও, এখানে 1 নিয়ে নিলাম, 10 থেকে 5 চলে গেলে 5, আর 7 থেকে যদি 4 চলে যায় তাহলে হচ্ছে 3, আর এখানে 1 রয়েছে, তো 135 ডিগ্রি। আমরা ডাইরেক্ট বলতে পারি এক্স এর মান 135 ডিগ্রি। এবারে এখানে দেওয়া হয়েছে ডি নাম্বারে যে কোণের মান তার সম্পূরক কোণ অপেক্ষা 32 ডিগ্রি কম তার মান নির্ণয় করো। তো এখানে দেখে নাও যে কোণের মান তার সম্পূরক কোণ অপেক্ষা 32 ডিগ্রি কম তার মান নির্ণয় করো। তো এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে হচ্ছে এই জায়গাতে করে নিচ্ছি, আমরা ধরে নিলাম যে কোণের জায়গাতে আমরা এক্স কোণ ধরে নিলাম, এক্স কোণ আর এই পূরক কোণ হচ্ছে অপরটি এক্স থেকে 32 ডিগ্রি কম, এই দুটি হচ্ছে পরস্পর পূরক কোণ, তাহলে এক্স মাইনাস 32 কম যেহেতু তাহলে বিয়োগ করছি, আর সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে বিষয়টা হচ্ছে দেখে নাও যে কোণের মান তার পূরক কোণ অপেক্ষা 32 ডিগ্রি কম, তাহলে আমি ধরে নিলাম এক্স এবং এক্সকে প্লাস করলে 180 ডিগ্রি, তাহলে দুটি কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি সম্পূরক কোণ। এবারই সম্পূরক কোণ বলা হয়েছে এই যে পরস্পর সম্পূরক কোণ তার থেকে হচ্ছে 32 ডিগ্রি কম। তো এক্স প্লাস এক্স মাইনাস 32 ব্র্যাকেট থেকে বের করে দিয়েছি, গুণ করে প্লাসের সঙ্গে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে এক্স এক্স হচ্ছে 2x আর 180 ডিগ্রি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস নয়, এখানে গুণে রয়েছে, এখানে নিচে চলে যাবে, তাহলে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে দেখে নাও 180কে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, এক্স এর মান 90 ডিগ্রি। তাহলে এবার এখানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বিয়োগ হবে 32 ডিগ্রি। আমি প্রত্যেকটা বিষয় আবার বলে দেবো, প্রথমে করে নিচ্ছি এখানের মধ্যে 90 ডিগ্রি, এখানে 10 থেকে যদি 2 চলে যায় 8, আর এখানে রয়েছে আমাদের 8 থেকে এখানে দেখানো, এখানে একটা হচ্ছে 32কে আমি এখানে বিয়োগ করিনি, এখানে 32কে প্রথমে বিয়োগ করে নিতে হবে, এই জায়গাটা হয়নি, এটা হচ্ছে আমাকে বিয়োগ করে নিতে হবে 180 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি, এটা এখানে তো এখানে হচ্ছে কি তাকে প্লাস করতে হবে, এদিকে মাইনাস রয়েছে, অপর দিকে সমান চিহ্ন চলে আসলে সেটা প্লাস হলে কত হচ্ছে 2, আর 180 ডিগ্রি 32 প্লাস হচ্ছে, তো হচ্ছে এখানের মধ্যে 2, আর এখানের মধ্যে হচ্ছে 11 এর 1, আর হাতের 1 মিলে আর এখানে 1 মিলে হচ্ছে 2, তো 2 1 2। এটা প্রথমে আমি করে দিয়েছিলাম ডাইরেক্ট, এখানে 32কে এখান থেকে বিয়োগ না করে বা প্লাস না করে এটাকে ওই পাশে না নিয়ে ডাইরেক্ট আমি 2 দিয়ে 180কে ডিভাইড করে দিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে ভুল ছিল। তো এইবারে দেখো
এইবারে এখানে এটা বেরিয়ে আসলো, আর এখানে 2টা থাকবে। এখানে 2টা থেকে এখানে নিয়ে আসিনি, তো এইবারে নিয়ে আসছি। দেখে নাও, এই লাইনটাকে এখানে লিখে নিচ্ছি, 2x ইজ ইকুয়ালস 2 1 2। এবার হচ্ছে x, এটা গুণে রয়েছে, এখানে ডিভাইডে চলে আসবে 2 1 2। আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে 10 দুগুণে 20 আর 6 দুগুণে 12। তো x ইজ ইকুয়াল টু 106 ডিগ্রি। এবার এখানে যে এটা করব, x এর থেকে হচ্ছে 32 বিয়োগ করতে হবে, 106 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি। এবার হচ্ছে দেখে নাও, 6 থেকে 2 চলে গেলে 4, আর 10 থেকে 3 চলে গেলে 7। তো হচ্ছে আনসারটা হচ্ছে 74, আনসারটা হচ্ছে 74। তো দেখো এখানের মধ্যে একটির মান কত ছিল, একটি ছিল আমাদের x এর মান বের হয়েছে 106 ডিগ্রি, আর অপরটা বেরিয়ে এসেছে 74 ডিগ্রি। তো এই যে 106 এবং 74কে যদি আমরা প্লাস করি তাহলে আমরা পেয়ে যাই 180 ডিগ্রি। তাহলে যে কোণের মান তার সম্পূরক কোণ অপেক্ষা 32 ডিগ্রি কম হয় তার মান নির্ণয় করো। তো আমাদেরকে বলা হয়েছে এখানে কোন কোণ, এটা আমরা x ধরেছিলাম, তারপর ছিল x মাইনাস 32 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখে নাও এখানের মধ্যে যে এখানে x মানে 106 থেকে এইটার ভ্যালু কত দাঁড়িয়েছিল, এটার ভ্যালু হচ্ছে 106 থেকে 32 বিয়োগ করে দিলে আমরা 74 ডিগ্রি পেয়ে যাই। তো এইভাবে অঙ্কটা হয়েছে এখানের মধ্যে। তো যে 32 ডিগ্রি কম যে x এর থেকে, বা যে কোণের থেকে হচ্ছে 32 ডিগ্রি কম, সেটা হচ্ছে 74 ডিগ্রি। লাস্ট এখানের মধ্যে রয়েছে অপর একটি কোয়েশ্চেন নাম্বার এই ভিডিওর জন্য। যদি হচ্ছে AOC কোণ AOC ইজ ইকুয়াল টু 2x প্লাস 20 ডিগ্রি হয়, তাহলে BOC কোণ 3x মাইনাস 10 ডিগ্রি হয়, তবে x এর মান নির্ণয় করার জন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে এই কোণ আর এই কোণের কথা বলা হচ্ছে, এই কোণ আর এই কোণ দুটি। তো এই দুটি কোণ সমান সমান হচ্ছে, আমরা জানি যে এই দুটিকে যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে মোট 180 ডিগ্রি হয়। এইগুলো হচ্ছে রৈখিক যুগল, এই দুটিকে প্লাস করে দিলে 180 ডিগ্রি আমরা পাই। তো এখানে হচ্ছে 2x প্লাস 20 ডিগ্রি, তারপর হচ্ছে 3x মাইনাস 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো 2x প্লাস 20 ব্র্যাকেট থেকে বের করে দিচ্ছি, প্লাস এখানের মধ্যে হচ্ছে দেখে নাও প্লাসে 3 into x 3x প্লাস মাইনাসে মাইনাস 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এদিকে হচ্ছে 2x আর এদিকে হচ্ছে 3x, টোটাল মিলে হচ্ছে 5x ডিগ্রি, প্লাস এখানের মধ্যে হচ্ছে 20 রয়েছে, প্লাসে 10 রয়েছে, মাইনাসে 20 থেকে 10 চলে গেলে হচ্ছে 10 প্লাস 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। পরবর্তী যে লাইনটা এখান থেকে করে নিচ্ছি, দেখে নাও এখানে হচ্ছে 5x ডিগ্রি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। এখানে হচ্ছে এই যে রয়েছে 10, এই 10টা প্লাসে রয়েছে, সমান চিহ্নের অপর পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 10 ডিগ্রি। এদিকে হচ্ছে 5x ডিগ্রি ইজ ইকুয়ালস টু 170 ডিগ্রি, না 10 চলে গেলে 170। এবারে x দিয়ে আমরা তাকে ডিভাইড করে দেবো, এখানে সে গুণ সম্পর্কে রয়েছে 5টা, ওই দিকে চলে গেলে সে ডিভাইডে চলে যাবে। তাহলে হচ্ছে 170 ডিগ্রি বাই হচ্ছে এখানে 5। আমরা এখানে করতে পারি ডাইরেক্ট, দেখে নাও 3 5 হচ্ছে 15, তো 3 5 হচ্ছে 15, 3 5 15, আর রয়েছে 2টা যদি 0-এর সাথে চলে যায় তাহলে হচ্ছে 20, তো 4 5 20, তো 34 ডিগ্রি বেরিয়ে আসলো। বা তোমরা হচ্ছে এইভাবেও তাকে ডিভাইড করতে পারো, 170 তাকে আমরা হচ্ছে 5 দ্বারা ডিভাইড করছি। তো এখানে হচ্ছে 3 5 15 বিয়োগ করে দিলে 2 এবং নামিয়ে দিলে 0। এবার হচ্ছে 4 5 20 বিয়োগ করে দিলে মাইনাস, আনসারটা আমাদের বেরিয়ে আসলো
34। তো এক্স এর মান কত, সুতরাং বলে দেবে, সুতরাং এক্স এর মান সমান সমান 34 ডিগ্রি। এখানে হচ্ছে কমপ্লিট। আর পরবর্তী ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে 4 নং থেকে।